গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে দেখো বৃষ্টির পরের দিন, অর্থাৎ আজকে রবিবার, কি সুন্দর রোদ উঠেছে। সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে। তো সকালবেলা রোদ ঝলমলে ওয়েদার দেখে কার না ভালো লাগে। বৃষ্টির পরে এরকম রোদ ঝলমলে ওয়েদার বিশাল ভালো লাগে। আর একদিনে বৃষ্টি পেয়ে গাছগুলো দেখো কতটা সতেজ হয়ে উঠেছে, প্রাণ খুলে যেন নিঃশ্বাস নিচ্ছে এরকম মনে হচ্ছে। তো দেখো আজকের দিনটা শুরু করলাম, তোমরা সাথে থাকো। কালকে রাত্রিবেলায় গাছগুলো এখানে নিয়ে আসা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল, গাছে জল জমে গেলে তাহলে গাছগুলো মরে যাবে। এইগুলো আর চেঞ্জ করা হয়নি, এইগুলো এখানেই রয়েছে, এইগুলোকে নিয়ে আসা হয়েছে। আবার রোদ উঠলে আবার রেখে দিতে হবে। এখানেও রোদ আসছে। হুম, না না, এখন দেওয়া যাবে না, এই যে জল ঢুকে গেছে। জল ফেলে রোদে দিতে হবে। পড়েছো তুমি? হ্যাঁ, হেলমেট পরেছো? এই যে দেখি তুমি হেলমেট পরেছো। এটা কি খাচ্ছ? মুড়ি? কি খাচ্ছ বলো? মুড়ি হেলমেট পরে? হেলমেট, টুপি। এখন বাজছে সকাল 9টা, আর এখন আমি ব্যাগপত্র নিয়ে যাচ্ছি বাজারে। তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাজারে গেলে জিলেট নিয়ে আসো। হ্যাঁ, ওই তুই লেপটা রোদে দে, ব্ল্যাঙ্কেটটা ওই যে ওইখানে রোদে দে, ঠিক আছে? আমি ফোন করলে যাস। হ্যাঁ, আমি বেশি কিছু আনবো না, সবজি রয়েছে, শুধু চিকেন আনবো, পেঁয়াজ রসুন আনবো, আলু আনবো, এই। আর বেশি কিছু আনবো না। তো আজকে পড়া আছে না তোর? আমি এসে আজকের পড়াটা তো পড়িয়ে দিল স্যার। আমি এসে তাহলে রান্না করছি, ঠিক আছে? সবে 9টা বাজে, তো একটু পরেই করছি। ঠিক আছে, তাহলে তুই পড়তে বস, টবগুলো সরিয়ে নে, জায়গা মতো যেখানে ছিল রেখে দে, ঠিক আছে? সকাল সকাল ওষুধের দোকানে চলে এসেছি, ওষুধ নেব আর কিছু দরকারি জিনিসপত্র নিতে হবে। এখন আর নড়ছে না, দেখো আগে নড়ছিল, এখন আর নড়ছে না। সকাল সকাল শাড়ি নিতে চলে এসেছি কাকুর কাছে। হ্যাঁ কাকু, কাকু মিচকে মিচকে হাসছে। এই হ্যান্ডলুমের একটা শাড়ি নেব। অল্প শাড়ি দেখছি, বেশি শাড়ি নেই, পুজোবাজি চলে গেল, আর শাড়ি কি থাকে? কালকের কিছুটা ভাত ছিল, অল্প একটু সানের মতো হয়ে যাবে। তো এখন সকালবেলা সান ভাতটা ফ্রাই করে নিচ্ছে। তো ডিমটাকে ভুজিয়া বানা, ডিম এখনো পাল্টে ভুজিয়া বানিয়ে। হ্যাঁ, আর আমি পেঁয়াজটা কেটে দিয়েছি। লঙ্কা নিবি না? নিবি লঙ্কা? লঙ্কা লাগবে না, লঙ্কা লাগবে না। তো ভাতটা ভেজে নিই, আর আমি রুটি খাবো। আমি এই যে রুটি করে নিয়েছি, রুটি খাবো। আজকে বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, রবিবারের জন্য চিকেনটা নিয়ে এসেছি। আর মাছটা আনিনি, কারণ মাছ শান খেতেও চায় না, ওর জন্য একেবারে চিকেনটাই নিয়ে আসলাম। আর রবিবারের বাজারে যা ভিড় দোকানে, বাপরে বাপ! মাংসের দোকানে মনে হয় 1 ঘন্টা লাইন। বাজার টাজার করে নিয়ে এসে আবার মাংসের দোকানে গেছি লাইন দিতে। তো মাংস নিয়ে তো এসছি, এসে পরে খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই খেয়ে নিয়েছি 2টো রুটি করে, আর কালকের সবজি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর শান্ত ভাত ফ্রাই করলো, ও খাচ্ছে। আর আমি এখন মশলা টশলা করে তারপরে রান্না বসাবো, দুপুরের রান্না বসাবো। ঝটপট করে রান্না করব, করে একটু ঘুম লাগাবো দুপুরবেলা। চাল ধোয়া জলটা না আমি ফেলবো না, গাছের গোড়ায় দেবো, গাছে পুষ্টি হবে। তো এরকমভাবে 3বার ধোবো, ধুয়ে তারপরে সেটা গাছের গোড়ায় দেবো।
তবে রেখে দেবো আজকে। আজকে আর দেবো না, যেহেতু কালকে বৃষ্টি হয়ে সব গাছে জল অলরেডি পেয়ে গেছে, ওই জন্য আজকে দেবো না, এটা কালকে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার এখনও ভিডিওটা দেখছো তারা একটা করে মনে করে লাইক করে দিও, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। চিকেনটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, বরবটি ভাজা হয়ে গেছে, চিকেনটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে রান্না বান্না আজকের মতো ইজি। তো এই দুপুরবেলা গাছের গোড়ায় জল জমেছিল টবে, তো সেইগুলো একটু জলগুলো ফেলে নিচ্ছি, কারণ কি বলো তো, জল জমে থাকলে না তোমার গাছের গোড়া নষ্ট হয়ে গাছটা বাড়বে না, আর নষ্টই হয়ে যাবে। আর একটা এরকম ফেলাতে মাটি সব ওই যে পড়ে গেল, একটা টবের জল ফেলাতে মাটি সব পড়ে গেল, এই মাটিগুলো আবার আমি তুলে টবের মধ্যে রেখে দিলাম। আর রোদটা দুপুরবেলার দিকে, মানে সকালবেলা উঠেছিল, আবার দুপুরবেলা এখন এই টাইমটা কিন্তু রোদ খুব একটা নেই, একদম মেঘলা হয়ে গেছে আবার। গাছপালা লাগাতে সবারই ভালো লাগে, ফুল হলে আরোই বেশি ভালো লাগে, কিন্তু আমার হাতে বন্ধুরা জানো তো কোনো গাছপালা হতে চায় না, আমার হাতটা এতটা বাজে নাকি কে জানে। তো এইখানে হচ্ছে গিয়ে যেগুলো আমাদের সব সময় যে গাঁদা দিয়ে আমরা ঠাকুরের পুজো দেবো সেইগুলো লাগিয়ে দিয়ে গেছিলো বড়মশাই, তো মাটিগুলো একদম বৃষ্টিতে তোমার প্লেন হয়ে গেছিলো, ওই জন্য আমি গোড়াগুলো সাইড সাইড দিয়ে, মানে অনেকটা দূরে দূরের থেকে একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি। আর এইদিকে এসে গেছে এসি সার্ভিসিং করার লোকেরা, তো আমি এখন কাজ করে তারপরে যাব স্নান করতে, ততক্ষণে ওই ঘরে করবে, তারপরে আমি আমার ঘরে করব এসি সার্ভিসিং। চিকেন হয়ে গেছে, চিকেনের ফটো তোল একটা, কেমন হয়েছে খেতে কে জানে, রান্না বেকার হয়েছে। মধুর কিছু সময় জীবনে আসে, কেটে কেটে কাট, ওটা নরম হয়ে গেল নাকি? ঠিকই তো লাগে। ওটা আমার, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। একটু বেশি হয়ে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে গিয়ে ভাত, বরবটি ভাজা, আর এটা কালকে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে করেছিলাম, আর চিকেন। এই যে আমরা সব খেতে বসবো, আর এদিকে শান পেঁয়াজ কেটে নিচ্ছে, পেঁয়াজ কাটছে, চিকেনের সাথে পেঁয়াজটা বেশ ভালো লাগে পাশে। তো এখন হ্যাঁ একটাই বালতি দিচ্ছি, দিচ্ছি দুটো বালতিই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই দরজাটা খোল, উনি ওপরে যাবে না, এসিটা এই শীতে বন্ধ থাকবে তো, তো তার জন্য একটু সার্ভিসিং করে নিচ্ছি, আবার গরম পড়ার আগে আগে আর একটা সার্ভিসিং করুন। এখন করছেন তো, আর গরম পড়ার আগে করবেন না, তাহলে গরম বৈশাখ মাসের শেষের দিকে কি জ্যৈষ্ঠ মাসের দিকে করবেন, তার আগে তো এসি চালু হয়ে যাবে। সে চালু হোক, এখন তো করা হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এপ্রিল মাসে তাহলে আর কি মাঝখানের দিকে। আচ্ছা ঠিক আছে। তো এসিটা সার্ভিসিং করতে এসে, এগুলো ফ্রি সার্ভিসিং না, এগুলো পয়সা দিয়েই করাতে হচ্ছে। আর দেখো মেশিনে কি জোরে আওয়াজ হচ্ছিল, আর কি মোটা তার দিয়ে এই যে কি জল দিয়ে পরিষ্কার করছে। আর পম্পা খাবার দিয়ে গেল শানকে রাত্রেবেলা, চিকেন আর বাঁধাকপি ঘন্ট করেছিল তাই দিয়ে গেল। আর এই যে টিভি দেখছে আর খাচ্ছে, আমি বললাম এই টেবিলে বসলি কেন, ওই খাওয়ার টেবিলে বস। এদিকে আয় চুটকুলি, ব্যাগটা ফেলে দিয়েছিস আমার, ব্যাগটা নিয়ে আয়, চুটুর পুটুরকুলি। আসো, ভিডিও করছি তোমার, আসো বসো, চলো আমরা ইসে করবো, দুধ দিলাম ভাত দিলাম করবে। গান করে তারপর নিয়ে যাচ্ছে। এ রাম, ফেলে দিলি ফেলে দিলি। আসো, দুধ দিলাম ভাত দিলাম করবো, আসো আসো আসো। দুধ দিলাম ভাত দিলাম তরকারি দিলাম নজর দিলাম, তুমি খাও আমি খাই সবাই খাক, বিড়াল আসবে মুট করো মিয়াও 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 মিয়াও, কেটে 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 কেটে
দেখো তো সানির সঙ্গে অনেকটা খেলাধুলা করার পরে সানি তো চলে গেল ঘুমাতে। আর এখন বেজে গেছে 11:30। এখন আমি খেয়ে নেব, খেয়ে টেয়ে তারপরে আমিও শুয়ে পড়বো ভিডিওটা এডিট করে। অর্ধেক এডিট করা আছে, শুধু এইটুকুনি ক্লিপ জুড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পাশে থেকো আমার। তো এখনের মতো রাখছি, গুড নাইট, টাটা, বাই।